রমজান মাসে আপনাদের এখানে তারাবি হয় না? তারাবি পড়েন তো? আপনারা তো হাই স্পিরিট তারাবি পড়েন, তাই না? হাই স্পিরিট, যে যত স্পিরিটে পড়বে আমরা তাদেরকে তত ভালো হাফেজ বলি, বলি না? বলি। কিন্তু বড় কষ্টের বিষয়, যে যত স্পিরিটে পড়বে সে তত ভালো হাফেজ নয়। এটা হাফেজ সাহেবদের দোষ নাই, আমাদের কওমের দোষ। কেন? এক নম্বর, রমজান মাসে যে কষ্টটা নামাজিদের হয় বলে দিই, রোজদারদের তিনটে টাইম কষ্ট, সব রোজদারের নয়, কিছু রোজদারের। এক, সেহরির টাইম, ইফতারির টাইম, তারাবির টাইম। কিছু লোক আছে মাথা ঠুকে তাড়াতাড়ি বেরিয়ে পালাবো। ইফতারির সময় মগরবের নামাজে কিছু লোক ইমামকে গাল দেয়, নামাজে দাঁড়িয়ে গাল দেয়, মনে মনে। কি গাল দেয়? সে তো সারাদিন বিড়ি খেতে পায়নি, যদি একটু দেরি লম্বা সুরা ধরে লাই তো বলে ইমাম সাহেব কি খোঁজ চড়বে, লম্বা সুরা ধরে লিয়েছে, সালা বিড়ি খাওয়া হয়নি সারাদিন, গাল দেয়। আপনারা বলুন, অনেকে যারা নামাজি আছেন তারা বলবেন, বেনামাজিরা তো জানবে না, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ না? নিষেধ নয়? নিষেধ। কেন নিষেধ? মুখের দুর্গন্ধ বের হবে। আলহামদুলিল্লাহ, এই মশলা ভালো জানে যে কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে মসজিদে দুর্গন্ধ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার মুখের দুর্গন্ধে যদি আমি পাশে দাঁড়াই তা আমার কষ্ট হলো, তাহলে আমার ক্ষতি করা হলো, তাইলে আপনি গুনাহগার হলেন। নবীজি নিষেধ করলেন। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকা খেলে সেন করে তো নাকি? কথা বলেন না? সেন করে না, গন্ধ করে? আচ্ছা, পেঁয়াজের থেকে খারাপ গন্ধ না ভালো গন্ধ? খারাপ গন্ধ। তাইলে আমাদের দেশে অনেক মুসল্লি সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? সকালবেলায় বিড়ি খেতে হয় তবে হাগা হয়। এরা আবার মসজিদের পায়খানা করে হাগে বিড়ি খেয়ে। হ্যাঁ, আমি বললি খারাপ বলবি? ইমামের কাছে আপনারা ফতোয়া লিখছেন, হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর ফতোয়া দিলে মাকরু? তাহলে হুজুর খেলে দোষ কোথায়? কথাটা বুঝতে পারেননি? যদি বিড়ি খাওয়া মাকরু মনে করে আপনি বিড়ি খেয়ে যাচ্ছেন, তাহলে আমরা হুজুররা খেলে তোমার দোষ কোথায়? কথাটা বুঝাতে পারলাম? আরো একটু বুঝিয়ে দিই। এই যে গিলাসে পানিটা দিয়েছে, এই গিলাসে লিখে দিয়েছে এটাই বিষ মিশানো আছে, খেলে মারা যাবেন, এটা আর খাওয়া যাবে? কথা বলে না? আত্মহত্যার সমান পাপ হবে। বিড়ি সিগারেটের প্যাকেটে হানিকারক লেখা আছে না নাই? ক্যান্সারের কারণ লেখা আছে। তুমি জেনে শুনে বিড়ি সিগারেট গুটকা খাচ্ছ, তাহলে তুমি কি করে নেকি পাবে? এক নম্বর, পেঁয়াজ খেয়ে গিয়ে গন্ধর দ্বারা মুমিন ব্যক্তি কষ্ট পাবে বলে নবীজি নিষেধ করলেন। তাহলে বিড়ির দ্বারা মুমিন কত কষ্ট পায়, মুমিন ছেড়ে দেন। যারা বিড়ি সিগারেট গুটকা খাও, নিজের বউকে জিজ্ঞেস করবে, তুই আমার মুখে চুমু খেলে তোকে কেমন লাগে? সে বলবে, আটকুড়োর বেড়া, তোকে তো মুখে ঝাঁটা মারতে মন। হ্যাঁ, তাকে বলবে দিল থেকে বল যে আমার বিড়ি সিগারেট তোকে কেমন লাগে, আমার গুটকা খাওয়া মুখটা কেমন লাগে। আমি ইয়াসিন এই জন্য বলছি, আজ পর্যন্ত আল্লাহর কৃপায় আমি আমার পড়ার জীবন থেকে আজ পর্যন্ত একটা পান মশলা খাই না। খাবারের পরে কোন রকমের মৌরিও মুখে দিই না। আল্লাহ সে অভ্যাসটাও রাখেনি। আর বড় কষ্টের বিষয়, আপনি বিড়ি সিগারেট গুটকা খাচ্ছেন, এটা বুঝতে পেরেছেন মাকরু, আর পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নবীজি নিষেধ করলেন, এই মশলাটা জেনে গেছেন, আর বিড়ি সিগারেট খেয়ে তুমি মসজিদে যাবে, ওইটা জানলে না যে ওই গন্ধতে মানুষ কষ্ট পাবে না, ক্ষতি হবে। আমার ভাই, ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল। ফতোয়া ভালো বুঝেছে। এখনই জিজ্ঞেস করুন সকলকে যে তোমাদের ইমাম যদি সকালবেলায় সেলুনে বসে দাড়িগুলো চেঁচে দেয়, তার পেছনে নামাজ পড়বে না তারাবে? বলবে হুজুরকে তারা, ওর পেছনে নামাজ হবে না। ইমাম সাহেব দাড়ি চেঁচে দিলে তাকে তাড়িয়ে দেবেন, আর তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়িস কি করে? তোরটা জায়েজ আর ইমামেরটা হারাম। আমার ভাই, আমি আপনার অস্ত্র দ্বারা আপনাকে কাটছি। আপনি বলছেন সিগারেট খাওয়া বিড়ি খাওয়া মাকরু, আমি যদি এখন স্টেজে বলি
আমার মুডটা চাচ্ছে না একটা সিগারেট নিয়ে সিগারেট খাবো, আপনারা কি বলবেন? এই হুজুরের বয়ান শোনা যাবে না বলবেন শোনা যাবে না? কথা বলেন। সঙ্গে সঙ্গে আপনারা এখানে বসে গালি দিতে লাগবে, কি হুজুর আনলি যে স্টেজে সিগারেট খাচ্ছে, ইয়াসিন খেলে হারাম, আর তুমি নিজেকে মুমিন বলে দাবি করে তুমি পায়খানা করে মসজিদে ঢুকে বিড়ি সিগারেট খাচ্ছ, বিড়ি সিগারেট খেয়ে মসজিদে কুল্লি করে নামাজ পড়ছো, তোমারটা হালাল। তুমি ইমামের বেলায় হারাম মনে করো, নিজের জন্য হালাল মনে করো, তুমি কবরে জবাব দিতে পারবে? ওই জন্য মুসলমান ভাই শুনেন, নামাজ কম্পালসারি, 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি, যার নামাজ নাই তার ইসলাম নেই। যদি বলেন হাদিস শোনা, বুখারী শরীফের হাদিস, যাদের বাড়িতে বাংলা বুখারী শরীফ আছে, নবীজির ওয়াফাতের হাদিসগুলো খুলবেন, শেষ জিন্দেগীর শেষ নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে শেষ জিন্দেগীর শেষ নামাজটা আদায় করবেন। নবীজি অসুস্থ, দুজন সাহাবীর কাঁধে তাকান, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন নবীজি, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে যাচ্ছে, দদুরে দদুরে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ মাফ হয়নি, আর তুমি নিজেকে আশিকে রাসূল বলো, তোমার নামাজ কি করে তুমি মাফ করিয়ে দিলে? কথাটা ভালো করে বুঝবেন। মুমিনদের 1 নম্বর আখলাক, তারা নামাজ পড়বে। কোন হুজুরের বয়ান আজ পর্যন্ত শুনেছেন? যে কোনো দলের মৌলবি হোক, কেউ বয়ান করেছে মসজিদে ঢুকে আর কোনোদিন বেরুবি না, ফজরে ঢুকবি এসাই বেরুবি, এরকম কোন বয়ান শুনেছেন কোন মৌলবি? শুনেননি। আর যদি কোন মৌলবি বলে, শুনে রেখে দেন, কেউ যদি বলে আমি মসজিদের ভেতরে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার ঘর চালায়, তার নাম হচ্ছে চোর আর ধোঁকাবাজ। ইসলাম নয়, সে মানুষকে ধোঁকা দিচ্ছে। যদি বলেন দলিল দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ সর্বপ্রথম হযরতে উমরকে নবুয়ত দান করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে আমিরুল মুমিনিন হলেন, সেই দিনে নিজের ব্যবসার মালগুলো নিয়ে ফজরের পরে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকিয়ে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ব্যবসায় চলে গেলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? আমিরুল মুমিনিন বললেন, আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি? সাহাবীরা মাশওয়ারা করলেন আর বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে বাইতুল মাল থেকে আমরা বেতন দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমরের জামানা থেকে বেতন শুরু হলো। এখন যারা প্রশ্ন করছে ইমামতি করে বেতন নেওয়া যাবে কিনা, যারা প্রশ্ন করছে যে মাদ্রাসায় পড়িয়ে বেতন নেওয়া যাবে কিনা, সেই মূর্খ দিকে বলবো হাদিসগুলো ভালো করে পড়বে। হযরতে উমরের জামানায় দিন শিক্ষা দেওয়ার জন্য হযরতে উমরকে বেতন দেওয়া হয়েছে সংসার চালাবার জন্য, যতটা প্রয়োজন ততটা। যুগ পাল্টিয়েছে, বেতন বেড়েছে। চলুন আপনাদেরকে আরো একটু আগে নিয়ে যাই, কিন্তু নামাজ মাফ নেই, নামাজ অবশ্যই কম্পালসারি পড়তে হবে। শুনেলেন আল্লাহ কোরআনে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার নবী, হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, পৃথিবীর বেচাকিনা বন্ধ করো, সমস্ত বন্ধ করে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও, সব বন্ধ করে দাও, চলে এসো ইবাদতের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, চলে এসো। চলে এলেন, কতক্ষণ থাকতে বলেছেন শুনেলেন। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আবার যখন নামাজ হয়ে যাবে, হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মসজিদে থাকতে বলেনি। আবার আসরের আজান হবে, আবার ঢুকে পড়ো, নামাজ হয়ে যাবে, আবার ছড়িয়ে পড়ো হালাল রুজির সন্ধানে পৃথিবীতে। আগে চলুন, আমাদের দেশের অনেক লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, পড়ে না?
তাহাজ্জুদের সিস্টেমটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুনে গেলেন, ইয়াসিন ভাই বলে গেল তাহাজ্জুদের নামাজ পড়তে। রাত্রি 11টায় পানির বোতল আর 1 গ্লাস চা দিয়ে বউকে বললে তুই ঘুমা, আমি মসজিদে তাহাজ্জুদ পড়তে যাই। হুজুরও মার খাবে, তুমিও মার খাবে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ কিন্তু কারো হক মারেনি পৃথিবীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলে সূরা মুজাম্মিল, কোন সূরা বললাম? সূরা মুজাম্মিল। প্রথমেই আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা যেভাবে নবীজির প্রশংসা করেছেন এই প্রশংসা কোন নবীর আল্লাহ করেননি। এই সূরার প্রথমেই আল্লাহ প্রথমে নিজের নবীর প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে নবী তুমি যখন কম্বল আবৃত্তি করো আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না, আপনাকে এত সুন্দর লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশংসা করলেন নবীজি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তুমি যখন কম্বল আবৃত্তি করো গায়ে দাও। পরের সূরায় আছে ইয়া আইয়ুহাল মুদাসসির, তুমি যখন চাদর গায়ে দাও আর উটের উপরে বসো, হে নবী পৃথিবীর কোন রাজা বাদশাকে তার ঘোড়ায় অত সুন্দর লাগে না, আপনাকে উটের উপরে এত সুন্দর লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুমিল লাইলা ইল্লা কলিলা, হে নবী উঠে পড়ুন কখন? নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, নিসফ মানে হচ্ছে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি। রাত্রি 12টা কিংবা 1টা 1:30টায় উঠে পড়ো, চলে এসো নামাজের জন্য, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। বিবির হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। বিবির হক, আল্লাহর হক আদায় হবে। চলুন আরো একটু আগে চলুন। আল্লাহ তাআলা নামাজের আদেশ দিলেন, উঠে পড়ো, নামাজ আদায় করে নাও। আমাদের সমাজের লোক অনেকে জানেন সবাই আল্লাহর বন্ধু হব। জোরে একবার বলুন তো ইনশাআল্লাহ। কি করে হবেন? কোরআন বলছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা ইনিও হতে পারে, আমিও হতে পারি, আপনারাও হতে পারেন, আরো কেউ হতে পারে। আল্লাহর বন্ধু হতে গেলে কি করে হবে? কোরআন 21 পারা সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার নবী বলে দাও, পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে, যারা আমার প্রেমে মত্ত হতে চায় তারা তখন নামাজের পাটিতে চলে আসবে নিরালাতে, আর আমার কাছে নামাজ পড়বে আর কান্নাকাটি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের পাটিতে নিরালায় আসুন। পৃথিবীর সবাই ঘুমাচ্ছে, আপনার বিবি পরিবার সবাই, আপনি নামাজের পাটিতে নিরালায় চলে এলেন আর ঘুমাতে লেগেছেন। সবাই ঘুমাচ্ছে, আপনি নামাজের নিয়ত বেঁধেছেন, তাহাজ্জুদের নামাজ, কান্নাকাটি করছেন। নামাজ হয়ে গেল, দরদর করে চোখের পানি ফেলান, আল্লাহ আমার থেকে বড় অপরাধী পৃথিবীতে কেউ নেই, আমার থেকে বড় পাপী কেউ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে চান, চোখের পানিটা নবীজি বললেন গালে গড়ানোর আগে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্টের বিষয়, নামাজে আমরা গুরুত্ব দিই না, তাহাজ্জুদে গুরুত্ব দিই না। রমজানের মাস যে আসছে, রমজানুল মুবারকের মাস, প্রত্যেকটা ব্যক্তির জন্য তাহাজ্জুদ পড়া খুব সহজ। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, মায়েরা খানা রাঁধতে উঠে না? উঠে না? উঠে না? গরম গরম শাহরি ব্যবস্থা করতে আপনি স্ত্রীকে বললে যখন তোমরা উঠবে আমাকে উঠিয়ে দেবে। স্ত্রী খাবারের ব্যবস্থা করছে, আপনি তাহাজ্জুদ পড়ে দিলেন, তাহাজ্জুদ হয়ে গেল আপনার, স্ত্রীর খাবার রেডি হয়ে গেল, আপনি স্ত্রীকে বললে তুমিও পড়ে দাও একবার তাহাজ্জুদের নামাজটা। সবারই হয়ে গেল, একসাথে বসে খানা খেয়ে নেন। তাহলে রমজান মাসে 30 দিন তাহাজ্জুদ আপনার ছাড়া যাবে না, আর রমজান মাসে অভ্যাসে দাঁড়িয়ে গেলে পুরো বছর আর তাহাজ্জুদ ছাড়া যাবে না। আপনার থেকে বড় মুমিন আর কেউ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে একটা ওষুধ দিয়ে যাব, মারাত্মক ওষুধ। যদি আমল করতে পারে আপনার পরকালটা সুন্দর হয়ে যাবে, যারা পাপে ডুবে আছেন পাপ মুক্ত জীবন হয়ে যাবে। লাস্টে দেব ওষুধটা, 1 মিনিট 2 মিনিট বাকি থাকবে, ওষুধটা দেব।
শুনেলেন। এরপরে এক নম্বর মুমিনদের আখলাক, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে। নবীজি বললেন, শুনেলেন নামাজে, আবার বলছি যাদের মনোযোগ আসে না, মনে মনে নামাজের নিয়তটা যখন বাঁধবেন, মনে মনে একটা কথা ভাববেন, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নবীজি বললেন, ফাইন্নাহু ইয়ারাক, অবশ্যই ভাববেন। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা জানো নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। আমাদের সমাজ কিন্তু পাপে ভরে গেছে, গুনায়। যে সুদ খায় সে ভাবছে আমার থেকে বড় নেককার কেউ নাই, সে নিজেকে কি বলে? মুমিন বলে। বলে না? বলে না? যে ঘুষ খায় সেও বলে মুমিন, যে চুরি করে সেও বলছে মুমিন, যে জিনা করে সেও বলছে মুমিন, যে পরের মেরে খায় সেও বলছে মুমিন, যে লটারি কাটছে সেও নামাজ পড়ে, যে জুয়া খেলছে সেও জুম্মার দিনে আসে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম বাবা? পাপ করছেন, নিজেকে মুমিন বলে ডাকছেন না। আল্লাহ বললেন নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়বে। যে যুবকদের, যে মানুষদের মনে হচ্ছে আমি কেমন করে পাপ মুক্ত জীবন গড়ব, যাদের মনে হচ্ছে হুজুর আমি তো জীবনে নামাজ পড়তাম না, আজকে হয়তো নিয়ত করছি এই জালসায় যে আগামী ফজর থেকে নামাজ কাজা করব না, আল্লাহ কি মাফ করবেন? আল্লাহর কসম করে বলছি, কোরআন এটা, সূরা ফুরকান, আপনি যদি সমুদ্রের পানির ফেনার মতো পাপ করে থাকেন, পাহাড়ের মতো যদি পাপ করে ফেলেন, আর যদি ইস্তেগফার করলেন, কোরআন বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো, সমুদ্রের পানির ফেনার মতো গুনাহগুলো ক্ষমা করে অতটাই নেকি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একবার করে দেখুন, যাদের মনে হচ্ছে পাপ মুক্ত জীবন গড়তে পারছি না, গুনাহ মুক্ত জীবন গড়তে পারছি না, আমার ভাইয়েরা 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে 40 দিন। আর যুবকদিকে বলবো, রাতের বেলায় মোবাইলকে হারাম করুন। এই মোবাইল 100টা পাপের মধ্যে 95টা পাপ বহন করছে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আমাদের মতো মৌলবীদিকে তো খুলতে ভয় লাগে, ওই জন্য দেখবেন আমি সারাদিন মোবাইল হাত দিই না, আমার দেখবেন মোবাইল উঠে না, আমি ফোন রিসিভ করি না, ফোন থাকেই না আমার কাছে। আমি ফজরের সময় যখন মাদ্রাসা যাই, ফোন ওই আমার বিছানায় পালঙের পাশে টেবিল নামানো আছে, ওইখানে সাইলেন্ট করে পড়ে থাকে, ফোন কেউ রিসিভও করে না, সাইলেন্ট থাকে সারাদিন। তাসবিহ করছেন মসজিদে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ করছেন। বেটা ছুটে এলো, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িতে চলো। বলি চল যাচ্ছি, চল। ই আবার হযরত তাসবিহ লাগিয়েছে, 20 মিনিট হয়ে গেছে, বেটা আবার ছুটে এসেছে, আব্বা তাড়াতাড়ি চলো। যাচ্ছি, বলো তুমি তাসবিহ করছি দেখতে পাইনি। শরীয়ত বলছে, ইসলাম বলছে তাসবিহটা কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। তোমার মাথাটা টিপে দেবো, পাটা একবার টিপে দেবো, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনবো, তোমার মাথায় ভিক্স লাগিয়ে দেবো, পাটা একটু টিপে দিই, পায়ে যন্ত্রণা হচ্ছে। অনেকজন বলবে কি হুজুর আনলিবে বইয়ের পা টিপতে বলছে? হ্যাঁ, হুজুররা বইয়ের পাই টিপে, তোমার জানা না। আমার ছাত্র তো, জিজ্ঞেস করুন। আমরা বিবিদের পা টিপি, হুজুররা পা টিপে, তুমিও টিপবে। এরপর যাও জলসা শেষ করে বলে বর্ধমান থেকে হুজুর বলে গেছে পা টিপতে, পাঠে তোমাদের রেহাই নাই। ঠিক কি না কথা বলে? কিন্তু আমি অত পাগল বক্তা লয়, আমি আপনাদেরকে ফেরে ফেলি যাবো না, বার করে দিয়ে যাবো। ফেরে একটু ফেলাইছি, আবার উদ্ধার করে দেবো শেষকালে। এরপরে চলুন আমার ভাইয়েরা। হ্যাঁ বিবি, আপনারা দেখুন তো, যদি বাজার থেকে আসেন, সন্ধ্যাবেলা এলেন, শরীর খুব টাইট গো, পা গুলো টিপে দাও। পা টিপছে, একবার এইখানটা দাও, হ্যাঁ দাও দাও, ভালো লাগছে, হ্যাঁ চাটা নিয়ে এসো। রাত 10টায় চা করে এনে দিচ্ছে, রাত 12টায় চা, রাতের বেলায় উঠে মাথা টিপে দিচ্ছে। আর সন্ধ্যাবেলায় মাছিভাঙা বাজার থেকে এসে দেখছে বিবি ঘরে শুয়ে আছে। শুয়ে আছো কেন?
শরীর প্রচুর খারাপ, একবার পাগুলো টিপে দেবে, দুবার পায়ে করে দিয়ে বলছে খেপি তোর শরীর খারাপ। এটা কিন্তু পুরুষ মানুষের চরিত্র। আহা, মায়েরা কত খিদমত করেন না। ইসলাম বলছে তোমার স্ত্রী তোমার যতটা খিদমত করে তুমিও তার খিদমত করো, কপালটা টিপে দাও। হ্যাঁ, সকালবেলায় আমাদের দেশের কিছু প্রত্যেকটা গ্রামে দেখবেন ফজরের পরে একটা করে চায়ের দোকান খুলে যায়। খুলে না? খুলে না? কথা বলে না? আপনাদের দেশে খুলে না? সব জায়গায়। আর কিছু মুসল্লি আছে তাদের কাজ হচ্ছে ফজরের নামাজের পরে সেই চায়ের দোকানে বসে গোটা দেশের লোকের চুগলি আর গীবত করা। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ফজরের নামাজ পড়ে আহা, বাড়িতে গিয়ে দেখলেন বিবি নামাজ পড়ে বসে আছে, কোরআনের তেলাওয়াত করছে কিংবা তাসবিহ করছে, আপনি গিয়ে গ্যাসটা চালিয়ে যদি শক্তি থাকে 2 কাপ চা তৈরি করুন, বিবিকে 1 কাপ, আপনি 1 কাপ। বিবি মনে মনে ভাববে আমার স্বামী আমাকে কতটা মহব্বত করে, ভালোবাসা করে। সে চেষ্টা করবে দুপুরে সুন্দর করে তরকারি রান্নার। আপনি ব্যবসায় বেরিয়ে যাবেন, শুনে যান মুমিনদের আখলাক। সকালবেলায় বাজারে যাবেন ব্যবসা করতে, ফজরের নামাজ পড়ে বেরুবেন, স্ত্রীকে বলবেন দোয়া করবে যেন ব্যবসাটা ভালো চলে, দিয়ে জড়িয়ে ধরে কপালে একটা চুম্বন দিবেন ব্যবসার জন্য। স্ত্রীর মনটা ভরে যাবে। আমাদের দেশের ছেলেরা বলে আজকে মাছ রাঁধিস তো, আমি আসছি বলে বেরিয়ে গেল। হারাম খারাপ। বিবিকে মহব্বত নাও। শুনেলেন নবীজির সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বের হতেন বিবিদের কপালে চুম্বন দিয়ে বের হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বিবিকে গালি দিয়ে বের হও, তুমি নিজেকে মুমিন বলবে জোহরের উপরে। এরপরে চলুন আরো একটু আগে নিয়ে যাই। বিবি দাস্তারখান দিয়েছে জোহরের পরে, খানা খেতে বসেছে, খাচ্ছেন, মাংস রেঁধেছেন আসলে মাছ। আপনাকে জিজ্ঞেস করলে আপনি হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, ইমানদার সে হবে যে বলবে মারাত্মক হয়েছে, মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খায়। মনে মনে ভাববে আহা আমার স্বামী কত ভালো। কিন্তু আমাদের দেশের কিছু পুরুষ আছে একটু যদি গোলমাল হয় এটা তরকারি ছুড়ে দিলে, ঠিক কিনা, ছুড়বে নাহলে চর মারবে। আমি আল্লাহর কসম করে বলছি এরা মুমিন নয়। কোরআনের পরিভাষায়, হাদিসের পরিভাষায় এরা মুমিন হতে পারবে না। যারা খাবার ছুঁড়ে, যারা খাবার সামনে এলে না শুকরি করে। তোমার যেটুকু প্রয়োজন খাও, যেটা প্রয়োজন নাই খেও না, কিন্তু না শুকরি করো না। সুন্দর হয়েছে বললে বিবি যখন খেয়ে দেখবে তরকারি খারাপ হয়েছে, তারপরের দিন চেষ্টা করবে আরো একটু ভালো করা। আর মনে মনে ভাববে আমার স্বামীর মতো অলি ব্যক্তি কেউ নাই। স্ত্রী আমার মায়েরা বোনেরা মনে করছে যে দারুণ হুজুর এনেছে, আমাদের পক্ষে বলছে। এরপরে তোমরা শোনো, এবার ওইখানে দিদি একবার কি তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন শোনো? যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে, পরেজগার মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। সর্বপ্রথম পর্দার বিষটাই মারিয়া। পর্দার ঝামেলাই বেশি সমাজে, ঠিক কি না? রাগ করবেন না, আমি একটা কথা বলি। আপনি নিজেকে মুমিন বলে দাবি করলেন, ফজরের নামাজ পড়লেন, আচ্ছা আমরা দুজন স্টেজে বসে আছি, আমাদের পেট বুক কিছু দেখতে পাচ্ছেন? এ দেখতে পাচ্ছেন? পাননি। এই দেখেন ভেতরে আমি গেঞ্জি পরে আছি না? না, ভেতরে একটা টি শার্ট পরে আছে। এটা শুধু শীতকাল নয়, গ্রীষ্মকালেও আমি বরাবর পরি। আমার বাড়িতে কাজের মেয়ে আছে, আমাকে আজ পর্যন্ত আমার ভাবি থেকে শুরু করে কেউ আমাকে খালি গায়ে দেখেনি। আমি গোসলখানার ভেতরে ঢুকে জামা খুলি, গেঞ্জি খুলি, ওখান থেকেই পরে বেরিয়ে আসি। বড় কষ্টের বিষয় আমাদের শরীর। এখানে আপনারা যারা বসেছেন আমি কারুর দেখতে পাইনি, পেটও দেখতে পাইনি, বুকও দেখতে পাইনি। বড় কষ্টের বিষয়। আপনি নিজেকে মুমিন বলেন, খুব সূক্ষ্মভাবে শুনবেন, মায়েরা শুনবেন। ফজরের পরে আপনি ভাঙড় যাবেন, না হলে নিউ টাউন যাবেন বউকে নিয়ে বাজারে, আপনার ফুল হাত শার্ট, গোটা শরীর ঢাকা, পেছনে বউ শাড়ি পরে বসে আছে, বউয়ের পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন বলে কি করে দাবি করো? আর কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। ভারতবর্ষে যতগুলো ধর্ষণ হয়েছে তার জন্য, সমস্ত ধর্ষণের জন্য দায়ী হচ্ছে সেই নারীদের পোশাক।
পুরুষদের চোখ নয়। আগুন আর পানি, আগুন আর মোমের সম্পর্ক, মোমকে গলিয়ে দেবে আগুন ধরালে। চুম্বক আর লোহার সম্পর্ক একে অপরকে স্পর্শ। নারী আর পুরুষের সম্পর্কটা চুম্বক আর লোহার মতন। ওই জন্য তো ইসলামে মেলা হারাম। এই জন্য মেলা হারাম। নারী পুরুষ যদি এক কাছে হয়, তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। এই জন্যই দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি নিষেধ করেছিলেন মেয়েরা মাজারে যাওয়া হারাম। যেহেতু একটা পণ নারী আর পুরুষ যদি মাজারে হাজির হয় এখানে, সেইখানে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর এখানে জিনার কাজ। আমি যদি মিথ্যা বলে থাকি, যারা আজমিরে যায় তারা জানে সেখানে কি কি পাপ হয়। নারী পুরুষ এক কাছে হলে মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে কি ঠেলাঠেলি হয়। ইসলাম ওই জন্য পর্দা রেখেছে, পর্দাকে ফরজ করা হয়েছে। পর্দা ফরজ। মায়ের আপনারা শুনবেন ভালো করে, যারা স্বামীর কথা অস্বীকার করে, স্বামীর অবাধ্য হয়ে যারা নিজেদিকে বেপর্দা রাখেন, যারা নিজেদের শরীর খুলে চলেন, স্বামী তাদেরকে বাগাতে পারছে না, তারা কান খুলে শুনেলেন স্বামীর মূল্যটা কি ইসলামে দিয়েছেন, নবীজি দিয়েছেন স্বামীর মূল্যটা। দ্বিতীয় নম্বর বলে দিই, ইনি আর আমি দু বন্ধু, আমার ছাত্র কিন্তু বন্ধু, অন্তরের বন্ধু। অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না, মজাক হয় না। অন্তরের বন্ধু হলে মজাক হয়। ইনি আমাকে মজাক করে বলছেন, ইয়াসিন ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা বন্ধুত্ব থাকবে না, শেষ হবে, কথা বলে না, শেষ হয়ে যাবে। কেন এত বড় কথা বলেছে? খুব ভালো করে বুঝবেন, বেরেনে ঢোকান আমার কথাটা। আমি কবে মরে যাব জানি না, আমার এই কথাটা লাকিরের মতো ভাসবে। সেদিনে মনে করবেন ইয়াসিন ভাই বলে গিয়েছিল আমাদের এই মাছির ভাঙায় এসে, কথাটা শুনেলেন। আপনার বন্ধু আপনাকে বলল তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি বন্ধুত্ব শেষ করে দিলেন, দুশ্মনী শুরু করলেন। ও আমার বন্ধু হতে পারে না, আমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে। এতে তোমার ব্রেনে আঘাত আনলো, দিলেতে আঘাত লাগলো। আর তোমার বিবিকে তুমি বাজারে ঠেলে দিয়েছো, একটা পর পুরুষ বসে আছে, তোমার বউ গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও তো, তখন তোমাকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? গুদা বাংলায় কথা বলছি আমি। তোমার বউ বাজারে গিয়ে একটা পর পুরুষ দোকানে বসে আছে কাপড়ে, তাকে গিয়ে বলছে আমার একটা প্যান্টি বার করেন 3 সাইজের, আমার একটা 36 সাইজের ব্রা বার করেন, তখন তোমাকে লজ্জা লাগে না? তোমার বন্ধু বলেছে তোমাকে লজ্জার কষ্ট হয়েছে, তুমি নিজেকে মুমিন বলে কি করে দাবি করো? হে আমার মুসলমান ভাই, আমি এইটা বুঝাতে চাইছি। মায়েরা তোমরা বাজারে যেও না, পুরুষকে যেতে দাও, স্বামীকে বলো আমার প্রয়োজনের জিনিস এনে দাও। যে নারীরা নিজের পেট, পিঠ, মাথার চুল, অঙ্গ প্রত্যঙ্গ খুলে রাখবে, কিয়ামতের দিনে ওই অঙ্গগুলো আল্লাহ আগুন দিয়ে ঢাকবেন। বুখারী শরীফের হাদিস 5885 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে নারীরা, যুবতীরা ভালো করে শুনবেন, বর্তমান যুগের যুবতীরা আর যুবকরা, যে নারীরা মরদের মতো, পুরুষের মতো পোশাক পরবে, চুল কাটবে, কিয়ামতের দিনে আমার আল্লাহ এদের দিকে রহমতের চোখে তাকাবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের জন্য সুপারিশ করবেন না। এরা কত অভিশপ্ত বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর, ওই যুবকরা যারা, অনেক যুবক দেখবেন কান ফুড়ে কানের বালি পড়ছে, তাই না? ইকার অনুসরণ করে সালমান খানের, হানি সিং এর, যে হারামখোরদের ইসলামে কোনো স্থানই নাই, তুমি তার অনুসরণ করছো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুরুষরা বিপদে পড়বে যারা নিজেদের চেহারা নারীর মতো বানায়, কানে বালি পড়ে, চুলগুলো ঝুলিয়ে বড় বড় রাখে, একদিকে একদিকে ছোট রাখে, যারা মেয়েদের মতো পোশাক পরতে চায়, নখ রাখতে চায়। এবং যে নারীরা দেখবেন অনেক ছেলে হাতে বালা পড়ে, পড়ে না? পড়ে না? আরে হাতে ঘড়ি পড়ো। এই দেখেন, এ ঘড়ি কেনার ক্ষমতা ইয়াসিনের নাই আছে? আমি এত দামি ঘড়ি কিনে পড়তে পারবো? আমার একজন বন্ধু, অন্তরের মানুষ, এটা গিফট করেছে। আমরা চলো, আমাদের তো আল্লাহ তকদিরে মৌলবীদের মেপে দিয়েছে, লোকের ঘরে খাবি, জামা লোকের, লুঙ্গি লোকের, ঘড়িও লোকের, টুপিও লোকের। এটা মৌলবীদিকে আল্লাহ দিয়েছে, কৃপা, আল্লাহর রহমত। আমি তাকে বললাম ভাই ঘড়িটার দাম কত? বললে হুজুর বলবো না, রাগ করবেন। আমি কত নিয়েছে বলো? বলে 28,000 টাকা। বলে নিলে কেন আমার নামে? ওই 28,000 টাকা তো আমার মাদ্রাসায় দিতে পারতে, কাজে লাগতো।
এখন পাঠিয়ে দিয়েছে, করব কি? এখন পড়ি সে রাগ করবে আমার অন্তরের মানুষে। যাই হোক, শুনেলেন আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, বিবিদিকে সবাই পর্দায় রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন একটা জিনিস আমরা হুজুররা মনে মনে ভাবছি আল্লাহ আমাদের কথা কাজে লেগেছে, গোটা রাস্তাঘাটে খালি পর্দা দেখতে পাবেন, সব মেয়েরা মুখ ঢাকা, খালি চোখ বেরিয়ে। আমি অনেকদিন গবেষণা করার পরে বুঝতে পারলাম আল্লাহ এর ভেতরেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তো কোথায় আছিস বললে মাছি ভাঙাই, তো কোথায় বললে নিউ টাউনে, বললে ভালো করে উন্নটা মেরে, গোটা মুখ ঢাকা খালি চোখগুলো বেরিয়ে আছে। এই অ্যাপাচি গাড়ি নিয়ে এসে চঁ করে বস পঁ করে পারি গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল বলে বুঝতে পারিনি, চোখ বাঁধাজি। কথাটা বুঝতে পারেন? এইটার নাম হচ্ছে প্রেমের পর্দা। আর কোরআনের পর্দা আমার আল্লাহ বললেন ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আপনারা বলুন আপনাদের মাছি ভাঙায় বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে বাপ? মাছি তো কলাতে। আচ্ছা ওই কলা কেউ কিনবে? কেউ ছিলে বিক্রি করলে কিনবে না। আপনি কেন কিনবেন না? মাছি বসেছে, এটা খেলে রোগ হতে পারে। আমার মায়েরা তোমরা ঢেকে লাও, তোমাদের ইজ্জত বেড়ে যাবে, কলার থেকে বেশি ইজ্জতের দাম বেশি তোমাদের। আমার মায়েরা যদি তোমরা নিজেদের অঙ্গ পতঙ্গকে খুলে যাও, তোমাদের পেছনে যুবক মাছিগুলো ভ্যান ভ্যান করবে, তোমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। আমাদের যুবকরা ইনপেস হয়, বিবিকে বলে তোকে না ভালো লাগে না দেখতে, দেখবি নায়িকাটাকে দেখ কিরকম লাগছে। নায়িকাটাকে কোনো কাছ থেকে দেখেছো? বড় কষ্ট লাগে। তোর বউকে যদি মেকআপ করানো হয় টালিগঞ্জে নিয়ে গিয়ে, তোর বাপ তোর বউকে তুই নিজে চিনতে পারবি না। ঠিক বললাম না ভুল বললাম? তোমার বউকে তুমি চিনতে পারবে না, ওইগুলো মেকআপের সুন্দরী। সলমান খানকে দেখে বলছে লাগবে কি বডি, কি বুঝলে কি দেখতে, খালি কাদা লেপে কাদা। শাহরুখ খান বুড়ো হয়ে গেছে, 60 বছর বয়স। যদি মাল দেখবি তা এইগুলোকে দেখ, গেলে দেখ খালি কিরিমু নাই, কিচ্ছু নাই, খালি 5 ওয়াক্তের নামাজে উজু করি, কিচ্ছু লেপি না। কথা বুঝতে পারলেন ভাই? আমি শীতকালে সরষের তেল মাখি গায়ে, কি মনে হচ্ছে? আর কাছে দেখলে ছুতে মন যাবে না। আপনারা ক্যামেরায় দেখেছেন না লন্ডনে মেয়েদিকে কত সুন্দর লাগে মোবাইলে, কথা বলে না ফটোতে, কিন্তু কাছে গেলে ঘৃণা লাগবে। তাদের স্কিনটা দেখে, চামড়াটা দেখলে ঘৃণা লাগবে। আমি বোম্বে এয়ারপোর্টে বসেছিলাম, তো একটা ইংরেজদের মেয়ে এসে আমাকে টিকিটটা দেখাবে, কি বুঝলেন, ইংরেজিতে জিজ্ঞেস করছে। আমি বুঝতে পারলাম যে গেট নম্বর জিজ্ঞেস করছে, তো আমি ওকে ইশারা করে দিলাম এই দিকে। তো টিকিটটা আমার ওকে দিতে ঘৃণা লাগলো শরীরের স্কিন দেখে, যদিও মানুষকে ঘৃণা করতে নাই, কিন্তু আমি তখন বুঝতে পারলাম যে এদিকে ফটোতে এক লাগে, শরীরের স্কিন কালার আলাদা। তো মোবাইলে যারা মেয়েগুলোকে দেখে কি সুন্দরী, ওর থেকেও সুন্দর তোর বউটা হারামখোর। তোর বউকে নিয়ে গিয়ে একবার মেকআপটা করা, তবে বুঝতে পারবি। ওই জন্য আমার মুসলমান ভাই, বিবির থেকে দামি দৌলত কিছু নাই। আপনাদেরকে ইমানদার একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যদি আপনি নিউ টাউনে একটা লোকের মেয়ের সাথে গল্প করেন, ভেতরটা কি হবে? হাওড়া শিয়ালদা। কেউ দেখলেন? কেউ দেখছে নাকি? হবে না, হবে না ভেতরটা। কিন্তু সারা রাত্রি নিজের বিবির সঙ্গে গল্প করো, পৃথিবীর কেউ সমালোচনা করবে না যে কেন তোর বউয়ের সাথে গল্প করছিস। এটাই আল্লাহ দিয়া হালাল বিবির নিয়ম। হালাল বিবিটা আল্লাহ দিয়ে একটা বড় নিয়ম। তুমি কোরআনে ওই জন্য বলেছে তোমার বিবিকে তোমাদের খেতিবাড়ি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, জড়িয়ে ধরে শুয়ে থাকো ফজরের পরে। তবে একটা অপব্যাখ্যা চলছে, মোবাইল খুব ডেঞ্জার জিনিস। সেদিনে দেখলাম একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন ফজরের পরে 5 মিনিট ধরে বিবিকে ধরে জড়িয়ে ধরে শুয়ে থাকো, হায়াত বেড়ে যাবে। এমন এই হাদিস তো আমরা জীবনে পড়িনি। এগুলো কার? নেমোখারামদের হাদিস। একজন দেখছি লিখেছে আল্লাহর নবীর সুন্নত বিবিকে ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নত বিবির কপালে চুম্বন দেওয়া, আল্লাহর নবীর সুন্নত বিবির কাজে হাত বাড়ানো। আবার লিখছে আল্লাহর নবীর সুন্নত কি বিবিকে
বিবিকে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো। আমরা এই সুন্নতটা কোন হাদিসে আছে? নবীর জামানায় তো ফুচকাই ছিল না। এ নবীর জামানায় ফুচকা ছিল? কথা বলে ভাইজান চলে এসেছে, কি বুঝলেন না? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো থামতে শিখেছো তো? গাইতে জানলে থামতে জানতে হবে, কি বুঝলেন? আমাকে যদি বলতে বলেন আমি বলতে পারি, মাদ্রাসার ক্লাসও আছে, কিন্তু চোখ বন্ধ করে বলে যাব, শেষকালে দেখবো কেউ নাই, একজন বসে আছে। তুমি কেন আছো ভাই? বলে হুজুর আমিও থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি পালাতে পারিনি। ওই জন্য ইসলাম নিষেধ করেছে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। লাস্ট কথা একটাই বলবো, সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর এক আল্লাহকে ভয় খাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর অনেকজন ভয় দেখাচ্ছে, শুনেলেন? ভাইজান চলে এসেছে। আল্লাহর কৃপায় মাথায় রাখবেন, আপনাদের উপরে বিপদ আসার আগে আপনাদের সামনে যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে উলামায়ে। একটাই জলসা হয় 5000 বছরিতে, একটাই আমার মাদ্রাসার জলসা। আর পাড়ায় পাড়ায় জলসা করে, ওরা করছে হিংসা করে, আর একজন করছে। এদের তো কাজ হচ্ছে হুজুর দিকে দাওয়াত দেবো, বছরে একটা করে আসবে আর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ না পড়লু, পড়ে আছে তোর হুজুরও কেলানি খাবে, তুইও খাবি। যদি ওইভাবে জান্নাতে ঢুকতে চাও যে জলসা করিয়ে জান্নাতে, জলসাটা ইসলাম নয়। জলসা হচ্ছে দ্বীনের কাজ, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি, ইসলামকে বোঝার চেষ্টা করুন। আপনি নামাজ পড়বেন না, আলহামদুলিল্লাহ। কেন নামাজ পড়বেন না? শুনে নেন, আল্লাহর কসম করে বলছি, কোরআনটাকে খুলেন। নামাজি এই জন্য হবেন যাদের মনে মনে হচ্ছে নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো। আমি এরপর নামাজের বায়ানে যাচ্ছি। কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় হে নবী এমন একটা নামাজ ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে যায়। আপনি নিজেকে মুমিন বলবেন, আমি এরপরে কোরআন শোনাবো, খালি তাফসীর। চলুন, এতক্ষণ যা বললাম এরপরে কোরআনের দিকে চলুন। আপনি মুমিন হয়েছেন কিনা ডিসকাস করবেন, আপনার হৃদয়কে জিজ্ঞেস করবেন, চরিত্র আখলাককে জিজ্ঞেস করবেন। আমি কিছু বলবো না, কে কে রকম হৃদয়কে জিজ্ঞেস করবেন। মুমিন কারা? আল্লাহ 5টা গুণাবলী বর্ণনা করলেন। কটা বললাম? 5টা বললেন। কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين
ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কাদাফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের এক নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। তারা যখন নামাজ আদায় করবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আমার আল্লাহ বললেন, হে নবী, এটা হচ্ছে আমার মুমিন বান্দাদের এক নম্বর আখলাক। বিসমিল্লাহ। খুশু খুজু। অনেকজন মনে মনে ভাবে নামাজ তো পড়ছি, কিন্তু নামাজে আমাদের মনোযোগ লাগে না, নামাজে আমাদের দিল বসে না। তারা শুনেলেন, যাদের মনোযোগ নামাজে থাকে না, আমার নবীজি বললেন, ফাইন্নাহু ইয়ারাক, ফাইন্নাহু ইয়ারাক। হে নবী, নবী বলছেন, সাহাবীরা শুনে নাও, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আল্লাহর নবীর হাদিস, যারা বেনামাজি আছেন শুনে যান, কার গায়ে লাগবে জানি না, যার নামাজ নাই তার ইসলাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। যে বেনামাজি সে কখনো ইসলামের মধ্যে নাই। লিখে নিয়ে যান, আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা, আপনি কিয়ামতের দিনে জবাব দিবেন, আমি আমারটা দেব। নবীজি বললেন, যার নামাজ নাই তার ইসলাম নাই। আর নামাজি সেই নামাজ যে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বে। সামনে রমজানুল মুবারকের মাস আছে, আছে না?